আজকে আমরা চলে এসেছি গুয়াহাটি থেকে 139 কিলোমিটার দূরে মানাস ন্যাশনাল পার্ক। পার্কের এই মেন গেটটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এই পার্কের ভিতরে কি কি দেখা যাবে। চলো এই ফরেস্টের ভেতর দিয়ে যেতে যেতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আমরা যে টাইমটায় এসেছি এই ফরেস্টের ভিতরে তখন প্রায় 4টে বেজে গেছে। তো 4টের পরেই হাতিদের স্নান করানো হয়ে থাকে, ওই জন্য আমাদের এই টাইমটা বলা হয়েছিল যে 4টের পরে গেলে আপনারা হাতি স্নান করাটা দেখতে পাবেন। আর আমরা এসেছিলামও প্রায় 2টো নাগাদ হোমস্টেতে এসেছি। এসে আমরা একটু লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরেই আমরা বেরিয়েছি, কারণ আর্লি মর্নিং এসে আবার এইখানে ফরেস্টের মধ্যে আসাটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ ছোট বাচ্চা থাকলে যেটা হয় সবাই নিশ্চয়ই বুঝতেই পারো। তো এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগছে। বাইরে না এত গরম ঝরঝরিয়ে ঘাম হচ্ছে, আর ভেতরটায় ফরেস্টের ভেতরে এত গাছপালা, যার ফলে এতটা বেশ ঠান্ডা আমেজ হবে বুঝতে পারিনি। এরকম ঘন জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে যেতে যেতে তো বেশ ভালোই লাগছে। সাইডে কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি ভুটানের বর্ডার। এখান থেকে ভুটান বর্ডারটা সবাই বলছিল খুব কাছে, তো ভুটান বর্ডারটা আমরা কালকে যাব। এখন এই ধরনের পরিবেশ যেতে গিয়ে আমাদের বেশ সকলের খুবই ভালো লাগছিল। সাইডে সাইডে আমরা কখনো কখনো একটু ময়ূর দেখতে পাচ্ছিলাম, কখনো আবার তোমার ডাইনোসর দেখতে পাচ্ছিলাম। তো অনেকটা দূরে দেখা যাচ্ছিল, সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। কিছু কিছু জিনিস আছে হয়তো নিজের চোখেই সুন্দর লাগে, ক্যামেরার মধ্যে সেটা অতটা জুম করে নেওয়াটা সম্ভব হয়নি। তো যাই হোক, চলো যেটা আমরা দেখতে পাবো, আমার যেটা ভালো লেগেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেটা আমরা দেখতে এসেছিলাম বলেইছি আগে, হাতি স্নান করা। এখন কিন্তু হাতিগুলোকে, সব কটা হাতি যে কটা আছে সবগুলোকেই এখন কিন্তু স্নানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন কিন্তু হাতিগুলোকে একটা করে পা আনলক করে দেওয়া হয়েছে। তো সামনের পাগুলো কিন্তু লক করা থাকে, 2টো পা লক করা থাকে, কারণ এরা যাতে স্পিডে হেঁটে গিয়ে মানুষের ক্ষতি না করতে পারে। এরা কিন্তু খুব বদমাশ হয়, কয়েকজন ভালো থাকে আবার কয়েকজন বদমাশ হয়। তো এরকমই একজন ছিল, তার মধ্যিখান থেকে আমাদের দিকে তেড়ে এসছে। তো আমরা তো সকলে সাধারণ মানুষ, আমরা তো ভয় পাবোই। এরকম গর্জন করতে করতে যদি আমাদের দিকে ছুটে আসে আর একখানা পা দিয়ে বা সুর দিয়ে যদি দেয় বাড়ি, তো ওখানেই ফটো হয়ে ঝুলবো, জীবন পুরো শেষ। তো যাই হোক, এখন আমরা হাতি স্নানটা দেখব বলেই যেটা আশা। তো হাতিকে এখন কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে স্নান করানোর জন্য। কিছু কিছু হাতির দাঁত আছে, আবার কিছু কিছু হাতির দাঁত নেই। জানি না কেন, হয়তো বয়সের সাথে পড়ে গেছে বা অন্য কিছু, জানি না। তবে এখানকার অনেক লোকে বলছে হাতির দাঁত অনেক কাজে লাগে। আমিও শুনেছি যে হাতির দাঁত অনেক কাজে লাগে, কিন্তু সব হাতির তো মোটামুটি দাঁত থাকারই কথা। আর বেশিরভাগ হাতিরই দেখলাম দাঁত নেই, হয়তো 2জনের আছে, 7জনের মধ্যে থেকে 2জনের আছে, বাকিগুলোর নেই। তো এখানকার লোকেদের জিজ্ঞাসা করাতে তারা বলছে যে কেউ কেউ হয়তো বাচ্চা, তার জন্য এখনও সে তার দাঁতটা পায়নি। আবার কেউ কেউ বলছে যে অনেক হাতির বয়স হয়ে গেছে, তার জন্য দাঁত নেই। তো যারা যেটা বলছে সেটাই আমরা শুনলাম। তো চলো এখন কিন্তু প্রত্যেক কটা হাতিকে পরপর করে নিয়ে গিয়ে স্নান করিয়ে একে একে তাদের জায়গায় আবার পৌঁছে দেওয়া হবে। তাদের পৌঁছানোর আগে কিন্তু অবশ্যই কিন্তু তাদের খাইয়ে দেওয়া হয়ে থাকে, কারণ সারা রাত যেহেতু থাকবে। এখানে কিছু কিছু হাতি আছে স্নান করেনি, এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে কিন্তু স্নান করানো হয়নি। এরা কিন্তু খাবার খেয়ে আবার কিন্তু তারা তাদের সঙ্গসাথীদের সাথে উঠে চলে যাবে। একসাথেই কিন্তু তারা নামবে, আবার একসাথেই কিন্তু আস্তে আস্তে তারা উঠে চলে যাবে। তো স্নান করানো হয়ে গেলে এদেরকে খাবার দিয়ে আবার এদের জায়গায় বেঁধে দেওয়া হয়ে থাকে, কারণ এরা কিন্তু ভীষণ বদমাশ হয়ে থাকে। যে স্নান করানো হয়ে যাবে এদের পা দুটোকে, আবার সামনের পা দুটোকে লক করে দেবে, কারণ এদের সাথে আমরা যেহেতু এসছি ছবি টবি একটুখানি তুলবো, তো সেই কারণেই এদের কিন্তু আবার পাগুলোকে, সামনের পা দুটোকে লক করে দেওয়া হয়ে যাবে। তো এখানে যারা কিন্তু এই হাতিকে মানে ম্যানেজ করে বা বন্য জীবজন্তু ম্যানেজ করে, তারা কিন্তু দেখলাম এইখানেই এরা থাকা খাওয়া সব কিছু করে। মানে এতটা মানে ভয়ঙ্কর জীবজন্তুর সাথে থাকবে এরা, ভাবাই যায় না। যেখানে আমরা তো ভয়ই পাই। আবার দেখো কিছু কিছু হাতি কিন্তু আছে সুর তুলে তুলে জল দিচ্ছে, বেশ ভালো লাগে। এই ধরনের ভিডিও কিন্তু আমরা টিভিতে, ফোনেই দেখে থাকি, অপূর্ব লাগছে সেই দৃশ্যগুলো, সত্যি কথা। যেটা আমার ভালো লাগছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তোমাদের অবশ্যই কেমন লাগছে তোমরা কিন্তু এই কমেন্ট মানে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে। এখন কিন্তু হাতিদের স্নান করানো হয়ে গেছে, এখন কিন্তু তাদের খাবার দিয়ে যার যার জায়গায় পৌঁছে দেওয়া হবে। ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কেমন লাগলো তোমরা কিন্তু সকলে জানাবে। তবে ভিডিও রিলেটেড কমেন্ট করবে,
আর এই ধরনের জায়গায় কারা কারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এখন কিন্তু সবকটা হাতি দেখেছো একসঙ্গে উঠে যাচ্ছে তাদের সঙ্গসাথীদের সাথে। এখন এদের নিজস্ব জায়গায় পৌঁছে দেওয়া হবে, তার আগে আমরা কিছুটা ফটো তুলে তারপরে। তো চলো এখনের ভিডিও এইটুকানি, পরে আবার ভিডিওতে আসবো।